মালয়েশিয়ার সাথে নতুন চুক্তি চালু হলো কলিং ভিসা, আবেদন প্রক্রিয়া ও মেডিকেলে নতুন নিয়ম। বিস্তারিত প্রতিবেদন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। প্রবাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা এখনই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের ভিসা ও চাকরির নতুন খবর সবার আগে আপনারা পেয়ে যান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়ার সাথে নতুন করে হওয়া চুক্তি, কলিং ভিসা চালু হওয়ার সম্ভাবনা, আবেদন করার ধাপ, কাগজপত্র, মেডিকেল পরীক্ষায় নতুন নিয়ম এবং আবেদন করার আগে কোন বিষয়গুলো অবশ্যই জানা দরকার সেই সব বিষয়ে ধারাবাহিকভাবে বিস্তারিতভাবে তুলে ধরা হবে, যেন আপনারা পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারেন। বর্তমানে অনেক দিন ধরেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া নিয়ে আলোচনা চলছিল এবং নতুন করে শ্রমবাজার চালু হওয়ার বিষয়টি নিয়ে প্রবাস প্রত্যাশীদের মধ্যে অনেক আগ্রহ দেখা যাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে দুই দেশের মধ্যে শ্রমিক পাঠানো নিয়ে নতুন সমঝোতা ও কিছু নিয়ম আপডেট করা হয়েছে, যাতে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং নিয়মতান্ত্রিক হয়। এর ফলে আবার কলিং ভিসার মাধ্যমে কর্মী নেওয়ার প্রক্রিয়া চালু হওয়ার পথ তৈরি হয়েছে বলে অনেকেই আশা করছেন। বিশেষ করে যারা আগে থেকে মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করছিলেন বা যাদের আত্মীয় স্বজন সেখানে কাজ করেন, তাদের জন্য এই খবরটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে মনে রাখতে হবে, সবসময় অফিসিয়াল ঘোষণা এবং সরকারি নির্দেশনা অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। এখন আমরা আলোচনা করব কলিং ভিসা কী এবং এটি কিভাবে কাজ করে। সাধারণভাবে কলিং ভিসা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে মালয়েশিয়ার কোনো কোম্পানি বা নিয়োগকর্তা সরাসরি বিদেশ থেকে কর্মী নেওয়ার জন্য অনুমতি পায় এবং সেই কোম্পানি নির্দিষ্ট কর্মীদের জন্য ডিমান্ড লেটার বা অনুমোদন পাঠায়। সেই ডিমান্ড অনুযায়ী বাংলাদেশে বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করা হয় এবং যাচাই বাছাই শেষে ভিসা প্রসেস সম্পন্ন করা হয়। এই প্রক্রিয়ায় সাধারণত নিয়োগকর্তার তথ্য, কোম্পানির লাইসেন্স, কাজের ধরন এবং কর্মীর তথ্য যাচাই করা হয়, যাতে কোনো ধরনের প্রতারণা না ঘটে। এখন আসি আবেদন প্রক্রিয়ার বিস্তারিত ধাপ নিয়ে। যারা মালয়েশিয়ায় যেতে চান তাদের প্রথমেই একটি বৈধ এবং সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি নির্বাচন করতে হবে, কারণ সঠিক এজেন্সি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং ভুল এজেন্সির কারণে অনেক সময় মানুষ প্রতারণার শিকার হয়। এরপর আবেদনকারীর বৈধ পাসপোর্ট থাকতে হবে, যার মেয়াদ পর্যাপ্ত থাকতে হবে। পাশাপাশি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং প্রয়োজনে অন্যান্য কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। অনেক ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটও লাগতে পারে। এরপর এজেন্সি সাধারণত অনলাইনের মাধ্যমে আবেদনকারীর তথ্য রেজিস্ট্রেশন করে এবং নিয়োগকর্তার পাঠানোর ডিমান্ড লেটার যাচাই করে। এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে কোম্পানির সত্যতা যাচাই করা হয়। যখন আবেদন প্রক্রিয়া প্রাথমিকভাবে সম্পন্ন হয়, তখন পরবর্তী ধাপ হিসেবে মেডিকেল পরীক্ষা করা হয়। মালয়েশিয়ায় কাজ করতে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক এবং এই মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে আবেদনকারী শারীরিকভাবে কাজ করার জন্য উপযুক্ত কিনা। নতুন নিয়ম অনুযায়ী অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে শুধুমাত্র নির্দিষ্ট অনুমোদিত মেডিকেল সেন্টারেই পরীক্ষা করা যাবে এবং রিপোর্ট সরাসরি অনলাইনে আপলোড করা হতে পারে। এতে করে ভুয়া রিপোর্ট বা জাল কাগজপত্র দেওয়ার সুযোগ কমে যাবে। এছাড়া কিছু ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার মান আরও কঠোর করা হতে পারে, যাতে কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়। মেডিকেল পরীক্ষায় সাধারণত রক্ত পরীক্ষা, এক্স-রে, শারীরিক পরীক্ষা এবং কিছু নির্দিষ্ট রোগের স্ক্রিনিং করা হয়। যদি রিপোর্টে কোনো বড় সমস্যা ধরা পড়ে, তাহলে অনেক সময় ভিসা প্রক্রিয়া আটকে যেতে পারে বা আবার পরীক্ষা করতে হতে পারে। তাই যারা মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করছেন, তারা আগে থেকেই নিজের স্বাস্থ্য ঠিক রাখার চেষ্টা করবেন এবং কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। এই বিষয়টি অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু ভিসা প্রক্রিয়ায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। এখন আমরা আলোচনা করব নতুন নিয়মের সম্ভাব্য পরিবর্তন নিয়ে, যা নিয়ে অনেক আলোচনা চলছে। প্রথমত বলা হচ্ছে যে আবেদন প্রক্রিয়ায় ডিজিটাল যাচাই বাড়ানো হতে পারে, যাতে সব তথ্য অনলাইনে সংরক্ষণ থাকে এবং সহজে যাচাই করা যায়। দ্বিতীয়ত, নিয়োগকর্তা কোম্পানির তথ্য আরও ভালোভাবে যাচাই করা হবে, যাতে ভুয়া কোম্পানির মাধ্যমে কর্মী পাঠানো বন্ধ করা যায়। তৃতীয়ত, কর্মীদের ট্রেনিং বা ওরিয়েন্টেশন প্রক্রিয়াও অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক করা হতে পারে, যাতে বিদেশে গিয়ে কাজের পরিবেশ সম্পর্কে আগে থেকেই ধারণা থাকে। চতুর্থত, মেডিকেল রিপোর্ট সরাসরি সিস্টেমে আপলোড হওয়ার কারণে দালালদের মাধ্যমে জাল কাগজপত্র দেওয়া কঠিন হয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, এখন একটি গুরুত্বপূর্ণ সতর্কতার বিষয় নিয়ে কথা বলবো। যখনই বিদেশে কাজের সুযোগ নিয়ে নতুন খবর আসে, তখন কিছু অসাধু দালাল বা প্রতারক সক্রিয় হয়ে যায়
এবং তারা মানুষের কাছ থেকে আগাম টাকা নেওয়ার চেষ্টা করে। তাই আপনারা কখনোই যাচাই না করে কারো হাতে টাকা দেবেন না। সবসময় সরকারি অনুমোদিত এজেন্সির মাধ্যমে যোগাযোগ করবেন এবং অফিসিয়াল তথ্য সংগ্রহ করবেন। কোনো এজেন্সি যদি খুব দ্রুত ভিসা দেওয়ার কথা বলে বা অস্বাভাবিক প্রতিশ্রুতি দেয়, তাহলে অবশ্যই বিষয়টি যাচাই করবেন। মনে রাখবেন, নিরাপদ উপায়ে আবেদন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন একটু বলি মালয়েশিয়ায় কাজের সুযোগ সম্পর্কে। মালয়েশিয়ায় সাধারণত নির্মাণ কাজ, কারখানা, প্ল্যান্টেশন, সার্ভিস সেক্টর এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বিদেশি কর্মী নিয়োগ করা হয়। অনেক বাংলাদেশি কর্মী সেখানে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং তাদের অভিজ্ঞতার মাধ্যমে নতুন কর্মীরাও আগ্রহী হয়ে উঠছেন। তবে প্রতিটি কাজের ক্ষেত্রে নিয়মকানুন মেনে চলা এবং বৈধভাবে যাওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এই আপডেটটি যদি পুরোপুরি বাস্তবায়ন হয়, তাহলে অনেক প্রবাস প্রত্যাশীর জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে এবং যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তারা আবার আবেদন করার সুযোগ পেতে পারেন। তবে সবশেষে আবারও বলছি, অফিসিয়াল ঘোষণা এবং নির্ভরযোগ্য তথ্য অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ। আপনারা নিজেরা সচেতন থাকুন এবং অন্যদেরও সচেতন হতে সাহায্য করুন। ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা নিয়মিত প্রবাস, ভিসা আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিও প্রকাশ করি। আপনারা কমেন্টে জানাতে পারেন আপনারা কোন দেশ নিয়ে আপডেট জানতে চান বা মালয়েশিয়া নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।